আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে যে ফজলিক যাওয়ার রোড, এবং আজকে আমরা প্রবেশ করবো যে ফজলিকে, এবং ফজলিকে যত ধরনের রাইড আছে সব কিছু আপনাদের শেয়ার করব, এবং ভিতরে কি কি সুন্দর জায়গা আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। চলে আসলাম ফজলিকের সামনে। এখন আমরা ভিতরে এন্ট্রি করব এবং টিকিট কাটবো। টিকিট মূল্য কত ছিল সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কটা পর্যন্ত খোলা থাকে এটা? হ্যাঁ, 8টা পর্যন্ত, 7টা। শুক্রবার কটা পর্যন্ত খোলা থাকে? ফাইনালি আমরা টিকিট কিনে নিলাম। এই যে টিকিট কাটার সময় এরকম দুইটা কার্ড দিবে, এরকম দুইটা স্টিকার দিবে, আর এখানে 4টা কাগজ দিবে। তো ভিতরে এন্ট্রি করে দেখি আরও কী কী আছে। চলুন আপনার। তো ভিতরে ঢোকার আগে গরম গরম চা খাইতেছে। তো খালা কিন্তু ভালো সুন্দর চা বানায়। এখানে ফজলিকে যারা আসবেন তো খালা থেকে চা খাবেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের সিস্টেম ওরা মেনটেন করে। আমার হাতে কিন্তু একটা স্টিকার লাগাই দিচ্ছে, আর আমার সাথে আরেকজন আছে। কি অবস্থা, কেমন লাগতেছে? ভিতরে আসি। খুব ভালো। হ্যাঁ, আমরা আরো ভিতরে যাব, আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। এই ফজলেকটা কিন্তু আমি একাধিকবার আসছি, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে। অনেক সুন্দর একটি জায়গা। এই ভিতরে এখান থেকে কিন্তু আবার সি ওয়ার্ল্ডেও যাওয়া যায়, যেখানে শুধুমাত্র সুইং অনেক কিছু আছে এখানে। তো আমরা যে টিকিট কাটছিলাম এই টিকিটেই এই এরকম একটা পেপসি এটা এই টিকিটে ফ্রি ছিল। তো পেপসি নিয়ে নিলাম। এখন আমরা একটু ভিতরে যাচ্ছি। এই ফজলেকের ভিতরে সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে যে এটা অনেক উঁচু। এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে, যেগুলা আলাদা আলাদা টিকিট কাটতে হবে। আর বাইরে আমি তোমাকে গড়ি ভেঙে চুরে সর্বভাগ, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে ছলনায়, হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। এখন আমরা এদিক দিয়ে চলে যাব, এদিক দিয়ে উপরে যাব, এবং এদিকে দেখুন জায়গাটা। সবাই কথা বোঝা যায় না বলে কি
আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মানে প্রতি শুক্রবারে কনসার্ট হয়। আজকে বৃহস্পতিবার, তো কালকে কনসার্ট হবে। তো এই দেখুন আপনারা এখানে কাজ কাজ চলতেছে এখানে। আর এদিকে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলা যায় যে সি ওয়ার্ল্ডে। তো আমাদের কাছে মানে ওরকমভাবে টাইম নাই, যার কারণে আমরা সি ওয়ার্ল্ডের জন্য টিকিট কাটি নাই, আমরা শুধু এই ফজ লেকের জন্য টিকিট কাটছি। আপনারা যারা সি ওয়ার্ল্ড এবং মানে ফজ লেক দুইটা ঘুরতেছেন তাহলে কিন্তু আপনাদের সকালে আসতে হবে, যেমন 10টা 11টা, তখন এই জায়গাটা পুরাটা ঘুরে দেখতে পারবেন। আর আপনাদেরকে আর একটু জায়গা দেখে, এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও আছে, এই দেখেন ওই যে দেখা যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আগে উন্মুক্ত ছিল, এখন বর্তমানে কিন্তু টিকিট করে দেওয়া হয়েছে, কারণ ওই জায়গাগুলো ভিতরে কিন্তু আরও মানে উন্নত মানের একটু জায়গা করছে, যার কারণে এখন টিকিট সিস্টেম করে দিয়েছে। চাচা কি অবস্থা আপনার? এটার জন্য কি আলাদা করে টিকিট কাটতে হয় না? দুইজন। আমরা এখন এই জায়গা দিয়ে যাব, যাওয়ার পরে এদিকে ভিতরে যাব। ভিতরে মনে হয় সুন্দর জায়গা আছে। তারপরে এর পাশে আরেকটা রাস্তা গেছে, এদিক দিয়ে আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, দেখছেন আশেপাশে কিন্তু পাহাড় সব। কে কেমন লাগতেছে এখানে আসার পর? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। যদি কনসার্ট যদি আজকে হইতো তাহলে আর একটু সুন্দর লাগতো, আপনাদেরকে দেখাইতে পারতাম। তোরা ইয়ানো কেন আইসস? হ্যাঁ, এই চিপার ভিতরে কি? এই খলিফা, ওরা এখানে কেন আসছে? হ্যাঁ, ওরা দেখতে আসছে। ওরা দেখতে আসে এই জায়গাটা, এখান থেকে দেখো কত সুন্দর একটি জায়গা, দেখছো? হ্যাঁ, আমরা এদিকে আমরা যদি সি ওয়ার্ল্ডে যাইতাম তাহলে মনে সম্ভবত এদিক দিয়ে যাইতো, এফার্স দিয়ে সেটা সি ওয়ার্ল্ড যাইতো। আর এদিকে এই জায়গাগুলো আগে কিন্তু উন্মুক্ত ছিল। এখন আমি আপনাদেরকে আর একটু ভিতরে নিয়ে যাচ্ছি। উপরে কিন্তু পাহাড়, আর এ পাশে দেখেন সব পাহাড়। এই জায়গাটা যদি সকালে ঢুকেন পুরাটা ঘুরে শেষ করতে পারবেন, এছাড়া সম্ভব না। কথা বুঝছেন? এই ফজ লেক এটা সকাল মনে হয় সম্ভবত 10টা বাজে খুলে, আর বন্ধ হয় যে আপনার 7টার দিকে, আর শুক্রবার সম্ভবত 8টার দিকে বন্ধ হয়। রাস্তাটাই বলুন তো। হ্যাঁ, ভাবতে পারলে ঘর দিয়ে দেবো। আপনারা যারা এখানে আবার ঢুকতে চান, এখানে কিন্তু আবার টিকিট মূল্য আবার 200 টাকা করে। এটা ভিতরে আবার কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে, তো আরও পাহাড় আছে, সব কিছু দেখতেই পারবেন। আমি যাচ্ছি ভিতরে। আমরা এখন এখানে ঝুলন্ত ব্রিজ, এখানে যাব, এই রাস্তা দিয়ে যাব। আর জায়গাটা সুন্দর, কিন্তু এখন আমি আপনাদেরকে এই ভিতরের জায়গাটা নিয়ে যাচ্ছি। ভিতরের জায়গাটা নাকি অনেক সুন্দর, দেখি কতটুকু সুন্দর। এবং এখানে কিন্তু পাহাড় আছে এবং ঝুলন্ত ব্রিজ আছে, সবকিছুই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন, আসুন।
ওয়াইম্যান এখানে বসে বসে চা খাইতে পারবেন, এদিকে ভিতরে উঠতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, এই ঝুলন্ত ব্রিজ যাইতে হলে কোন দিক দিয়ে যাইতে হবে? এদিক দিয়ে যাইতে হবে। আর উপরে উপরে কি আছে? রাইড আছে। ঝুলন্ত ব্রিজ কি এদিকে যাইতে হবে না? এদিকে যাওয়া যাবে। এখন ঝুলন্ত ব্রিজে যাব, ঝুলন্ত ব্রিজকে এদিক দিয়ে যাওয়া যাবে। আসো, তারপরে উপরে যাই, আগে ঝুলন্ত ব্রিজ এটা ঘুরে আই। হ্যাঁ ও স্যারসন লালা কলিবা একটা গান গাও দেখি। টেন টে 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 ওরে আমি পেরেছি, আমি পেরেছি। আমি এখন কোথায় এসেছি? এই খলিফা কোথায় এসেছি আমি? এই যে এখানে, এটা হচ্ছে যে গুপ্তধনের জায়গা। আছে নে কই? লো 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 লও না, গাছ উড়ুম উড়ো। লারা দিলে পারবো না, জানো সময় নাইলে। হ্যাঁ আগে ওখান থেকে ঘুরে আয়। এখানে একটি কামরাঙ্গা গাছ আছে, দেখেন কামরাঙ্গা পরে পরে বসে গেছে। ওরিয়া শালার জায়গা তো অনেক ভয়ানক জায়গা দেখা যায়। হ্যাঁ আমরা শুধুমাত্র ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য এরকম ভয়ানক জায়গা দিয়ে সেরে যাচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। একটু সামনে ফিরলে হ্যাঁ কি রে হ্যাঁ ফাইনালি গাইস আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজে। ও কিন্তু এখানে দেখেন একটি গাছ উল্টে পড়ে আছে। এই যে ঝুলন্ত ব্রিজ দেখছো নি, এদিক দিয়ে যাইতে হবে। ধরো এটা ধরো, আ যাও আ যাও। ধরো সাঁতারটা রাখো এখানে। এই আমরা এখন চলে আসলাম এই ব্রিজে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করলাম আর কি। খলিফা তোমার অনুভূতি কি? এরকম জঙ্গলে চিপা চাপা দিয়ে সেটা যে আইসো, কিরকম লাগছে? অনুভূতি কিভাবে বলে প্রকাশ করব, ধারণার বাইরে। অনেক অনেক সুন্দর জায়গা, কষ্ট হলেও মনের দুঃখ কষ্ট বেদনা। এখন এই সে ব্রিজে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কত চিপা চাপা দিয়ে সেটা আওয়া লাগছে। আর আমি যতটুকু জানতে পারছি যে এই ব্রিজের উপরে নাকি উঠা যায় না, সিকিউরিটি বলছে আর কি। তো আমরা যাব একটু ভিতরে, চলুন, কি বলো? দেখা যাক। হ্যাঁ দেখা যাক, কোনো সমস্যা হবে বলতে পারি না। চলো ভিতরে যাই। আচ্ছা আসো। এখন আমি ওদের লারা দিব। আয়ো তুমি আয়ো না, বেশি দূর যাওয়া যায় তো না। বন্ধুরা মোবাইল নিয়ে এসে আটতে পারে না। আপনারা চাইলে এদিকেও ধরতে পারবেন, এদিকেও ধরতে পারবেন, আপনি এইভাবে দূরে আটতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে সাইডেও ধরতে পারবেন। আসো
জান যাইতো না আরে সেই তুমি কেন এত অচেনা হলে। এখন ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওর উপরে যাচ্ছে, উপরে যাওয়া নিষেধ, তারপরে তো যাচ্ছে। এখানে যেহেতু কোনো সিকিউরিটি নাই, যার কারণে উপরে যাচ্ছি। আর ঝুলন্ত ব্রিজ এটা একটু ভয়ানকই দেখতে। আর ঝুলন্ত ব্রিজ আসতে কিন্তু রাস্তাটা তেমন একটা ভালো পড়ে নাই, পুরো জঙ্গল ছিল। তারপরে আসছে, কোনো তেমন একটা সমস্যা হয় নাই। এখন আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন, যেখানে যাচ্ছি আসলে দেখি একটু উপরে দেখি কিরকম জায়গা। এই খলিফা ভিতরে যাইবা? হ্যাঁ হুম ভাই ভালো আছেন? আচ্ছা এদিকে কতটুকু যাওয়া যাবে এখন? যতই সিকিউরিটি কি আপনি একাই আছেন? এই যে এই জায়গাটাতে আপনি একা দাঁড়ায় আছেন, ভয় লাগে না আপনার থেকে? এখানে লোক কেন এখানে বন্দুক দিয়ে গোলাগুলি করে আর কি। না না ওই কতগুলা ইয়া দেখো নাই, রাইড দেখো নাই? আমরা যেখান থেকে টিকিট কাটছিলাম ওখানে বলে দিয়েছিল যে উপরে যাওয়া যাবে না। তো উপরে আসলাম, প্রথমে একটু ভয় পাইছিলাম যে এখানে জঙ্গল টাইপ, তারপর দেখলাম যে এখানে সিকিউরিটি আছে। আর এখানে ওই যারা এ জায়গাটা প্রথমে আসি আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। এখানে হচ্ছে যে এটা শেষ সীমানা, এছাড়া আর কোনো যাওয়া যাবে না। তো এই চলুন আপনাদেরকে এখানে শুটিং চলতেছে, দেখেন পাগলা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, এবং ফজলেকের অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আর যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।